আসসালামু আলাইকুম। এটা হাং নিউ মডেলের গাড়ির কার্বোটার। এটা হলো কার্বোটার। এই কার্বোটারটা খুলতে আসি, কার্বোটারে ময়লা, তেল ভালো না কারণে কার্বোটারটা খুলতে আসি। গাড়ি চালাইলে ধাক্কা মারে, হ্যাঁ, গাড়ি চালাই মজা নাই, গাড়ি অর্ধেক পিকে পড়ে, টান নাই। যার কারণে অনেকজনে অনেক কিছু ফিল করে, এটা গেছে ওটা গেছে, অনেকজনে অনেক কিছু বলে। অনেক মিস্ত্রি ক্ষেত্রে আমরা ওটা বলি না, আমরা বলতেছি যে এটা কার্বোরেটরের সমস্যা, কার্বোরেটরে ময়লা হয়েছে, যার কারণে এটা কার্বোরেটর ওয়াশ করলে গাড়ি আবার পারফেক্ট হয়ে যাবে। এগুলি সমস্যা। আমি কার্বোরেটরটা খুলি, তারপর আমি ভিতরের অংশটা দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আগের নিউ মডেলের কার্বোরেটরটা আমি খুলছি, ভিতরের অংশ খুলে দেখাবো কি অবস্থা। আচ্ছা। কার্বোরেটরের ভিতরে পানি আছে, যার কারণে বেশি সমস্যাটা দেখা যাচ্ছে। তেলের লাগে পানি মিক্স আছে, পানি থার মাইনে এলো এই ফুটফুটে ওই করে উঠছে, যেগুলো পানি, ঠিক আছে, এই স্পষ্ট দেখা যাইতেছে। আচ্ছা, এই পানিটা কোথা থেকে আসলো তাহলে? এটা তেল ভালো না, যার কারণে তেলের লগই আসছে। এর সাথেই আসছে। আচ্ছা, তো বিভিন্ন পাম্প থেকে যখন আমরা তেল ভরি তখনই আসলে এই সমস্যাটা হয়। আর এটা শুধুমাত্র একজন রাইডার না, সকল রাইডারের জন্য সেম সমস্যা আমাদের Same বাংলাদেশে। সমস্যা। তো যারা হাং ইউজ করেন, যখনই হাং বা যে কোনো গাড়ির ক্ষেত্রেই যখনই এরকম প্রবলেম দিবে, পিক আপ ছেড়ে দিবে বা হচ্ছে তেলের মাইলেজ ভালো দিবে না, তখন ভয় না পেয়ে জাস্ট কার্বোরেটর ওয়াশ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যেমনটা এখানে দেখাচ্ছে যে কার্বোরেটর ওয়াশ করা হচ্ছে, কার্বোরেটর ওয়াশ করে তার বাইকের পারফরমেন্স বেড়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে কার্বোরেটরের অবস্থা। হ্যাঁ, কার্বোরেটরের ভিতরে অবস্থা এই, ভিতরে ময়লা আছে, ভিতরে ফুল ময়লা, এই ভিতরে অনেক ময়লা আছে, গাদা আছে। এই ময়লাগুলো যাই এই ভিতরে অনেক ক্ষতি করে। এই প্রত্যেকটা গাদা আছে, শুইলে পার্ট টু পার্ট ওয়াশ করে ক্লিয়ার করে লাগাই দিলে ক্লিয়ার। আমরা পুরো কার্বোরেটরটা ওয়াশ করছি তেল দিয়ে, নতুন তেল নিয়ে ওয়াশ করে পুরো কার্বোরেটরটা আলাদা করে ফেলেছি। এটা হলো বডি, কার্বোরেটরের বডি আলাদা, ঠিক আছে। এটা হলো কার্বোরেটরের পিস্টন, এটা হলো কার্বোরেটরের ঢোল একটা, এটা ভিতরে থাকে। এটা হলো কার্বোরেটরের হোল্ড পিন করোটা। আমরা পুরোটা কার্বোরেটর পুরো ওয়াশ কইরা ক্লিন কইরা পুরো কার্বোরেটরটা এখন আবার সেট করব, সেট করে গাড়ি লাগাবো। গাড়ি যখন স্লো করতাম মানে স্টার্ট ছেড়ে দিত আর কি, স্টার্ট অফ হয়ে যেত। মাইলেজটা আসলে মাইলেজও কম ছিল, মানে স্বাভাবিক সময়ের তুলনায় একটু কম ছিল, মাইলেজও কম ছিল। তো এই প্রবলেমের জন্য এখান থেকে মানে মিরাজ ভাই থেকে ওয়াশ করে নিয়েছিলাম আর কি। না, গাড়ি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে প্রবলেম সলভড। আজকে নিয়ে কালকে চালানোর পরে আরো যদি প্রবলেম হয় তাহলে আবার চলে আসবো আর কি।